হ্যালো বন্ধুরা, তো আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম মায়াপুর। তো দেখো সেই কীভাবে যে শিয়ালদা থেকে গেলাম তারই একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে দিলাম, তো দেখতে থাকো। এই যে দেখো আমরা এখন উঠেছি শিয়ালদা থেকে ট্রেন। এখন সকাল হয়ে গেছে, বাড়ি থেকে যখন বেরোই অনেকটা ভোর ভোর ছিল, তাও মেয়ে উঠেছিল। আর দেখো এই যে ট্রেনে অনেকক্ষণই থাকতে হবে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। তো আমরা এর মধ্যে টুকটাক যা ছিল খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে বাইরের ভিউটা না খুব ভালো লেগেছিলো, বিশেষ করে এই যে বাইরে পুরো সবুজ মাঠ, আর তাছাড়া রয়েছে ফুলের প্রচুর গাছ, যেটা কিনা আমরা বাড়ির বাগানে বা ছাদ বাগানে লাগাই, কিন্তু এইখানে দেখো পুরো মাঠে মাঠে ফুলের চাষ, বাট আমাদের ওই দিকটা নেই। দেখো আমরা এসে গেছি স্টেশনে। তো স্টেশনে শুভেচ্ছা কিছুটা এই খাবার দেখে কি জানি কি মনে হলো খাবে, তো তারপর ভাবলাম চলো তাহলে খাইয়ে নিই। তো শুভেচ্ছা এখানে বসে বসে সত্যিই খাবারটা টেস্ট ছিল, তো ওর সাথে সাথে আমিও কিছুটা ট্রাই করেছিলাম। আর এইবারে দেখো আমরা স্টেশন থেকেই বেরিয়ে গেছি, আর এখান থেকে বাসও পাওয়া যায়। তো আমরা টানা যাব না, আমরা এখান থেকে একটু অটো ধরে নিয়েই, ওখানে নদীঘাট রয়েছে ওখানেই নামবো। তো দেখো আমরা অটো ধরার জন্য এদিক ওদিক করে অটো পেলাম। আর তাছাড়া এখানে দেখো অটোতে অনেকজন, আর বসার জায়গাটাও অনেক কম। কিছু করার নেই, একদিনের জন্য আমরা তো বসেই পড়লাম। আর এই যে যাওয়ার পথে বেশ দৃশ্যগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। আর এবার ফাইনালি আমরা চলে এসেছি হুলোর ঘাটে। তো দেখো এখানে টিকিট মূল্য 3 টাকা করে প্রতিজন। তো মেয়ে যেহেতু অনেকটাই ছোট, মেয়ের জন্য টিকিট কাটেনি, আমরা নিয়েছি 2টো টিকিট। আর এই যে দেখো 3 টাকা মূল্য, এখানে ওদের টিকিটের মূল্যই লেখা আছে। চলো এবারে আমরা ওইদিকে রওনা দিই ছোটোখাটো নৌকায় উঠবার জন্য। তো মেয়ে তো খুবই খুশি, বাচ্চারা তো এইটুকুনি ছোটোখাটো নৌকাতেই ওরা খুব খুশি। আর দেখো আমরা ওই দিকে দেখা যাচ্ছে ওইখানে ওই পাড়েই নামিয়ে দেবে, তো তার জন্য এত কিছু, কিন্তু বাস ধরে আমরা ওদিকে ঘুরে গেলে আমাদের অনেকটা টাইম লেগে যেত। তো সেই জন্য এই যে এইটা দিয়ে পার হলে অনেকটা সুবিধা হবে। তো দেখো টুকটাক এইদিকে। তো ফাইনালি আমরা এপারে ঘাটে চলে এসেছি, আর শুভেচ্ছা এই জায়গাটাকে খুব উপভোগ করছিল, আর আমরা ওখান থেকে নেমে এসেছি। তো এখানে নামার সাথে সাথে রুম ভাড়া আর টোটোওয়ালারা বারে বারে শুধু ডিস্টার্ব করছিল। তো যাই হোক, কান দেবে না, এদিক দিয়ে যদি রুম এখানে না নিতে চাও মন্দিরের সামনে নাও, তো সামনের দিকে চলে যাওয়াটাই ভালো হবে। আমরা চলে গেছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে, একটুখানি ব্যাপার দেখতে দেখতে কেটে। এবার দেখো টোটোওয়ালাগুলো তো ওরকমই অবস্থা। আর এই যে দেখো আশেপাশে ছোট ছোট ভালো ভালো বেশ মন্দিরও রয়েছে। তো যাই হোক, আমরা এখানে তখন যাইনি, কেননা একটা থাকার জায়গা না পাওয়া পর্যন্ত কোথাও যাওয়াটা এখন মনেই হচ্ছে না। হাতে লাগেজ আর তার উপর কোলে মেয়ে। তো ফাইনালি দেখো আমরা এখানে হোটেল বুক করে নিয়েছি। আর এই যে দেখো আমরা এখন রুমের মধ্যে ব্যাগ রাখবো, তারপরে মন্দিরে যাব। তো শুভেচ্ছা হাঁটি হাঁটি পায়ে গুটি গুটি পায়ে চলে গেছে রুমের দিকে। আর এই যে দেখো মন্দির দেখো, আমরা ব্যাগটা রেখে এই মন্দিরের মধ্যে এবার প্রবেশ করে যাব। বেশ কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ হয়ে যাবে। তো এইবার আমরা সবাই ওখানে, দেখো এটা সামনের পুরো মেন গেট, আর আমাদের হোটেলটা ঠিক উল্টো দিকে। আর এইবারে দেখো ওইখানে যে মন্দিরটা রয়েছে, তো ওর ওপর থেকে এই যে এইটা খুবই ভালো। তো এখন খোলা ছিল, আমরা যাব না এখন, তো যেহেতু আমরা রয়েছি বিকালের দিকে যাব বলে ঠিক করেছিলাম। তো সেই জন্য এখন ভাবলাম একটু মন্দিরের এদিক ওদিক ঘুরে বেড়াবো। আর এই যে এগুলো লিস্টগুলো তোমরা দেখে নিতে পারো কখন কি কেমন। আর রয়েছে প্রসাদী, দুপুরের লাঞ্চ বা ডিনার সেগুলো রয়েছে। তো আমরা তখন ঠিক বুঝে উঠতে পারিনি বলে ওগুলো নিয়ে আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো যাই হোক, দেখো তোমরা ওগুলো ভালোভাবে দেখে নেবে। এবার এইদিক ওদিক ঘোরাঘুরি করবো বলে গদা ভবনটা দেখবো বলে চলে গেছি ওখানে। আর গদা ভবনের এখানে অনেক রুম ভাড়া পাওয়া যায়। আমরা ঠিক এইখানে বোধগম্য নয়, বা ম্যাক্সিমামই ঘর ভাড়া পাওয়া যায় না, অনেকটা বুক হয়ে যায়। তো যাই হোক, আমরা তো বাইরে নিয়েছি। আর দেখো এখানে খাবারের লাইন পড়ে গেছে, তো আমরা তো খাবো রেস্টুরেন্টের বাইরে। তো আমরা জানা ছিল না, ওইটা খুবই মিস করেছি, কিন্তু পরের দিন খেয়েছি, সেটা আমরা পরে দেখাবো। তো দেখো এবার বাড়ির খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বিকালে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ফাইনালি দেখো শুভেচ্ছা এখান থেকে দেখছে, এখানে আমাদের রুমটা, আর ওই দিকটা পুরো মন্দিরের গেট, তো খুবই ভালো। আর এখানে বিকেলবেলায় আমরা এই মন্দিরটা উঠবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এখানে একটাই হচ্ছে কি কথা,
যে এখানে বই, মোবাইল বা ব্যাগ জমা রাখতে হবে। ব্যাগ তো আমরা নিয়ে আসিনি, বাট মোবাইলটা জমা রাখতে হবে। তাই ভাবলাম কাল সকালে তো এখানে রয়েছি, সকালেই নেব। তো ওই জন্য আর ফের আমাদের ওখানে যাওয়া হলো না। তো ওর মধ্যে কিছু দেখার জিনিস রয়েছে, আর সেটাও একটু উপভোগ করার মধ্যে। আর অনেকটা ওই উপরে উঠে উঠে ওটাও একটা আলাদা। দেখো এইখানে জুতো আর মোবাইল রাখবার জায়গা। তো মোবাইলটা রাখার জন্য 10 টাকা করে নেয়। তো আর এখানে জুতো রাখা যেত। আর দেখো এখানে না বিকেলবেলা একটাই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিলো, যে হরিনাম সংকীর্তন। আর দেখো এখানে দোকানে শুভেচ্ছা, যেখানেই যাই বাবেলস। এখানে বেশ যে বিকেলবেলা নাচ গান হরিনাম সংকীর্তন এইগুলোই বেশি মানে বিকেলটা উপভোগ করা গেছে এখানে। তো এবারে দেখো আমরা এদিক ওদিক করে ঘুরে ঘুরে এদিক থেকে এদিকে দেখো এটা একটা শো টাইপের থিয়েটার, বাট আমরা দেখিনি। মেয়ে তো রয়েছে, মানে এগুলোকে উপভোগ করার মতো এখন মানে যাবে না আর কি। তো শুভেচ্ছা অনেক কষ্টে এখানে দেখো এখানে কিছু মানে অমৃত কথা বলছিল। তো যাই হোক, মেয়ে তো ওখানেই বসে বসে ঘুমিয়ে পড়ছে, আর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে এদিকে মন্দিরের সামনে এখানে বসে রয়েছি। দেখো হরিনাম সংকীর্তনের সঙ্গে সবাই নেচে উঠেছে। আর এখানে দেখো মন্দিরের ভিউটা বেশ সুন্দর লাগছিল। আর এখানে প্রসাদী খিচুড়ি দিচ্ছিল, তো এখানে আমরা ভাবলাম একবার দেখি। তো আমরা একটু নিয়েছিলাম। তো শুভেচ্ছা খাওয়ার থেকে এদিক ওদিক করছে, ওর বাবেলসটা নিয়ে পোলানো। আর সাথে দেখো একটা হাতি আসছিল, ও তো দেখে খুব মজা যে এখানে এসে হাতি দেখবে। আর এবারে দেখো ফাইনালি আমরা রাতের ডিনার দেখাচ্ছি। এদিক ওদিক ঘুরে আসার পরে আমরা রুমে চলে এসেছি। রুটি হচ্ছে উপরে রুমে নিয়েই চলে এসেছি, রুটি আর তরকা। তো এই ছিল আমাদের ডিনার। তো ডিনারটা এখানেই সেরে নিলাম। আর সাথে নিয়ে নিয়েছিল ঘুগনি। তো শুভেচ্ছা যেহেতু বলেছিল ঘুগনি খাবো, তো নিচে ও খেয়েছিল, তো সেটাই নিয়ে নেওয়া হয়েছিল। আর দেখো পরের দিন ভোর ভোর আমরা উঠে শুভেচ্ছাকে অনেক কষ্টে রেডি করে নিয়েছি। কিন্তু শুভেচ্ছা এখন মানে আমরা বেরিয়ে গেছিলাম ভোরের দিকে, তো তার আগে আরতি হয়ে গেছে, আমাদের ওটা দেখা হয়নি। আর এবারে দেখো সকাল হওয়াতে 7টার সময় পুরো মন্দির খুলবে, আর ওখান দিয়ে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমরা বেশ ওখান থেকে ঘোরাঘুরি করে কিছু ফটো তুলে নিয়েছি। এই ছিল আমাদের ফটোর ভিডিও। আমরা যথারীতি 9টার সময় রুম ছেড়ে দিতে হবে, আর আমরা চলে এসেছি। আর এখানে মন্দিরে যেটা বললাম ফোন জমা রেখে দেখতে হবে, একেবারে ব্যাগ ফোন ওখানে জমা রেখে দিয়েছি। দিয়ে আমরা 9টা থেকে এই মন্দিরটা খুলেছে। তো সকালে খোলে না, 9টা থেকেই খোলে, এটাও ঠিক মনে রাখার চেষ্টা করবে। তো তারপরে আমরা ওখানে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে দেখো আমরা আজকে প্রসাদী কুপন নিয়েছিলাম ওখানে। তো আজকে 60 টাকার কুপনটাই ছিল। তো বেশ ভালো খাওয়া দাওয়া, এরকমভাবে শুভেচ্ছা খানিকটা ঘুমিয়ে পড়েছিল ভোরে ওঠার জন্য। তারপরে এখানে এসে ওর ঘুমটা অনেকটা ভেঙে গেছে, যদিও প্রথম দিকে ও কিছুই খেতে পারিনি, ওর খিচুড়ি প্রিয়, তাও খেতে পারিনি। ও ঘুম চটকায় অনেকটা ঘুম ভাঙেনি ততক্ষণে। আর এই যে দেখো এই যে দেয়াদেই মানে সিস্টেমটা, পরিবেশনটা খুবই সুন্দর। তারপর শেষে শুভেচ্ছা পায়েস খেয়েছে, ও আর পায়েস করছে, কিন্তু এখানে তো ওরকম চাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই ছিল আমাদের ট্যুর, আর এটাই ছিল আমাদের লাস্ট ফটো। তো দেখো সবাই যেতে পারো।